বুমেরাং হয়ে ফিরে আসবে। ওহ, আজকে সুপারস্টার মেগাস্টার, এবার আজকে থাকতে বলবো রকস্টার জিদ্দা, মানে আমাদের সবার প্রিয় জিদ্দার আজকে ইউটিউবে বুমেরাংয়ের ফার্স্ট টাইটেল ট্যাগ এই মুভিটার গান আজকে রিলিজ হয়ে গেছে। গানটা এক কথায় যদি বলি, গানটা ঝাঁসু হয়েছে এবং এই গানটার মধ্যে পার্টি সং এবং র্যাপ এবং হচ্ছে ডিজে ফক সং এবং এইগুলো মিশিয়ে দুর্দান্ত একটা গান ভাই বুমেরাংয়ে রিলিজ হয়েছে রকস্টার জিদ্দার। এবং এই গানটা কেমন লেগেছে তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, এই গানটা এক কথায় যদি বলি, গানটা ঝাঁসু ঝাঁসু ঝাঁসু, এক কথা ঝাকাস, এইরকম একটা গান লেগেছে। এইবার গানটার মেন ডিটেলসগুলো নিয়ে কথা বলবো, যে কেন বললাম যে এই গানটার মধ্যে একটু ফক সং রয়েছে। তার কারণ এই গানটা আপনি যখন শুনবেন তখন কিন্তু একটা ফক সঙের মতন কিন্তু আপনি কিন্তু একটা ফিল পাবেন। তার কারণ এই গানটা গেয়েছে দুটো মানুষ, একটা শাশ্বত সিং এবং আরেকজন হচ্ছে যে কার্তিক দাস বাউল। তাহলে বুঝতেই পাচ্ছেন যে জিদ্দার বইতে কার্তিক দাস বাউল গান গাইছে, এখানেই কিন্তু একটা এক্সট্রা হয়ে গেছে। এবং এই গানটা যে সেটটা তৈরি করেছে, পিছন দিকে যে মুখোশগুলো রয়েছে এবং মুখোশগুলোর মধ্যে যে লাইটিংগুলো হচ্ছে দুর্দান্ত। একটা পার্টি সঙ্গের মধ্যে যেরকম একটা সেট থাকে বা একটা বাড়ি থাকে, সেই রকমই কিন্তু একটা দুর্দান্ত কিন্তু এই বুমেরাংয়ের কিন্তু সেটটা তৈরি করেছে। এবং এইখানে জিদ্দার যদি লুক বলি ভাই, এক কথায় পুরো ফাটিয়ে দিয়েছে জিদ্দা, কোনো কথা হবে না। নেক্সট আরেকজন যে মানুষটা, তার নাম হচ্ছে যে রুক্মিণী মৈত্র, এই প্রথম জিদ্দার সঙ্গে এই কাজ করতে চলেছে বুমেরাংয়ে। তো এইখানে রুক্মিণীদির যে লুকটা, যেটা হচ্ছে যে সাদা ড্রেসের সঙ্গে টুপি পরে আছে, এটা তো আমরা টিজারে দেখেছিলাম বা গ্লিমসে দেখেছিলাম, কিন্তু ওখানে বোঝা যাচ্ছিল না। এখানে কিন্তু পুরোপুরি একদম ব্যাপক লেভেলে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই লুকটা কিন্তু এক কথায় রুক্মিণীদির কিন্তু ব্যাপক ঝাঁসু দুর্দান্ত ধামাকা হয়েছে এক কথায়। তো সেইখান থাকতে এই যে রুক্মিণীদির এই প্রথম, আমি বলবো যে এই প্রথম আমি এতগুলো রুক্মিণীদির যে কটা বই বেরিয়েছে তার মধ্যে এই লুকটা দেখে মনে হচ্ছে যে এবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নেক্সট লিডি সুপারস্টার এবার আমরা কিন্তু পেয়ে গেছি কিন্তু রুক্মিণী মৈত্রকে। এই বইটা ভাই বুমেরাংটা, এটা এক কথায় সত্যি বলছে আর দারুণ হতে চলেছে। তার কারণ হচ্ছে যে গানটাই যদি এই রকম হয় এবং গানটার মধ্যে যে লিরিক্সগুলো রয়েছে এবং যে গানটা যেভাবে লেখা হয়েছে, দুর্দান্ত কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু গানটা, যেরকম মিউজিক, যেরকম লিরিক্স, যেরকম সেট তৈরি, ব্যাপক। এবং আমি এই গানটা যখন শুনছিলাম এবং যখন আমার মনের মধ্যে আসছিল যে ফক সঙের মতন যখন লাগছে, যখন আমি পুরোপুরি চেক করলাম তখন দেখলাম যে কার্তিক দাস বাউল। তাহলে এখানেই কিন্তু আমি এই জিনিসটা দেখে বস অবাক হয়ে গেছি। তো এই গানটা তো আমার তো এক কথায় বলবো যে দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। এই গানটা আমার মিনিমাম 8 থেকে 10 বার কিন্তু আমার শোনা হয়ে গেল, রিভিউ দেওয়া লাগে, কারণ আমার এত ভালো লেগেছে। আমি ডিটেলসে মানে আমি বারবার একটু করে খুঁটিয়ে কিন্তু আমি চেক করছিলাম যে আর কিছু বাকি রয়ে গেল কিনা। এবং জিদ্দার এইখানে যে লুকটা যখন এন্ট্রি করবে হাতের মধ্যে এই যে জিনিসটা, এবং যে র্যাপ এবং যে সবই তো মিথ্যে, এই যে একটা হ্যাঁ, আর একটা কথা, এই গানটার মধ্যে যে হচ্ছে যে কেঁচো খুঁড়তে কেউটো মধ্যিখানে যে ভয়েসটা যেটা চেঞ্জ হবে, এটাও কিন্তু দারুণ দুর্ধর্ষ লেগেছে, ব্যাপক লেগেছে বুমেরাংয়ের গানে। তো তোমরা বুমেরাং গানটা শোনার পরে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। আর বুমেরাংয়ের জন্য অপেক্ষা করে থাকো। 7ই জুন ব্যাপক লেভেলে এই বইটা দেখতে যাওয়ার ফাটাফাটি লেভেলের এনজয় করো। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।